রাধে রাধে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখন তৎকালীন রেলওয়ে ব্যাচ চলছে, যেটাতে আমরা সমস্ত রকম কোশ্চেন তোমাদেরকে করাচ্ছি রেলওয়ের পিডিএফ থেকে নিয়ে। এবং স্বপ্ন দেখো তোমরা, পূরণ করব আমরা তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি, ঠিক আছে? তোমরা পড়তে থাকো ভালো করে এবং আমাদের ক্লাসগুলো ভালো করে দেখতে থাকো, ঠিক আছে? চলো দেখা যাক। আমাদের রুটিন দেখতে পাচ্ছ, প্রত্যেক দিনই রুটিন তোমাদের ইনক্লুড করা থাকে। স্ক্রিনে একটা নাম্বারও তোমরা দেখতে পাচ্ছ রুটিনের নিচে, সেই নাম্বারটাতে তোমরা যে চাও জয়েন করতে সে জয়েন করতে পারো, ঠিক আছে? দেখা যাক। চলো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখে নেওয়া যাক। একটি অন্তরকের রোধ হয় কি হয়? কম, অনুভবযোগ্য, শূন্য নাকি উচ্চ? একটি অন্তরকের রোধ কত হবে না, একটি অন্তরকের রোধ হবে সবসময় উচ্চ, ঠিক আছে? মানে অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে 20 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু 8 মিটার পার সেকেন্ড সমবেগে গতি করে, তাহলে বস্তুটিতে নিহিত গতিশক্তি কত হবে? তাহলে কি হবে না, গতিশক্তির সূত্র আমরা কি জানি, যে গতিশক্তি হচ্ছে সমান হচ্ছে mv²/2, mv²/2। তাহলে m কত আমাদের? m হচ্ছে 20 কেজি, v হচ্ছে 8/2, ঠিক আছে? তাহলে 10 × 64 হচ্ছে তাহলে কি না 640 জুল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে 20 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু যদি 8 মিটার পার সেকেন্ড সমবেগে গতি করে, তাহলে বস্তুটিতে নিহিত গতিশক্তি কি হবে না, গতিশক্তি হবে 640 জুল, ঠিক আছে? অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে তাপ শক্তি তৈরি হতে থাকে ড্যাশ পদ্ধতিতে, পাচন পদ্ধতিতে, শ্বাস প্রক্রিয়ায়, নিষ্কাশিত নাকি সঞ্চালন পদ্ধতিতে? তাহলে তাপ শক্তি কি কোন পদ্ধতিতে তৈরি হয় না, তাপ শক্তি তৈরি হয় শ্বাস প্রক্রিয়ায়। অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সমান হলো কেলভিনে কত না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা কেলভিন স্কেলে কত হয়? মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা 373 কেলভিনের সাথে সমান হয়। সেন্টিগ্রেড স্কেল থেকে যদি কেলভিন স্কেলে যায় তাহলে সেটা যে চেঞ্জ হচ্ছে 273 + 100, ঠিক আছে, ইকুয়াল টু 373। মানে দেখো অপশন 3 হচ্ছে 373 কেলভিন, 373 কেলভিন হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? পরের প্রশ্ন দেখা যাক। যখন একটি ধনুক থেকে একটি তীর নিক্ষেপ করা হয় এর শক্তির রূপান্তরণ ঘটে কিসে? স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে, বৈদ্যুতিক শক্তি থেকে স্থিতিশক্তিতে, গতিশক্তি থেকে স্থিতিশক্তিতে এবং তাপ শক্তি থেকে গতিশক্তিতে। তাহলে এটা কি হয় না, স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। যখন একটি ধনুক থেকে একটা তীর নিক্ষেপ হচ্ছে, তাহলে কি হচ্ছে, ধনুকের তীরটাতে কি ছিল না, স্থিতিশক্তিতে ছিল, তখন ওটা যখন নিক্ষেপ করা হচ্ছে তখন সেটা গতিশক্তিতে ট্রান্সফার হচ্ছে। পরের প্রশ্ন দেখা যাক। ড্যাশ এর ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা কম, নাইট্রোজেনের, বোরনের, পারদের নাকি অক্সিজেনের? কার ইলেকট্রন আসক্তি সব থেকে কম ইলেকট্রন আসক্তি হচ্ছে পারদের, ঠিক আছে? এদের মধ্যে পারদের ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা কম হয়। পরের প্রশ্ন বলছে 2.5 সেকেন্ডে 20টি কম্পাঙ্কে যদি একটি ত্বরণ সম্পূর্ণ হয় তাহলে তার কম্পাঙ্ক হলো 2.5 সেকেন্ডে 20টি কম্পাঙ্কে যদি একটি ত্বরণ সম্পূর্ণ হয় তাহলে তার কম্পাঙ্ক হলো, তাহলে কম্পাঙ্ক কি? তাহলে কি না, কম্পাঙ্ক সমান হচ্ছে মোট কম্পনের সংখ্যা বাই সময়। তাহলে এখানে মোট কম্পন কত না, 20টি কম্পন হয়েছে কত সময়ে? 2.5 সেকেন্ডে, 2.5 সেকেন্ড। এটা কাটাকাটি করলে আমাদের আসবে 8, তাহলে 8 হার্টজ। অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কম্পাঙ্ক কত হবে না, 8 হার্টজ। পরের প্রশ্ন দেখা যাক। কোনো বস্তু বা পদার্থ যার মাধ্যমে শব্দ বাহিত হয় তাকে কি বলা হয়? পরিবহন বলা হয়, মাধ্যম বলা হয়, শূন্যস্থান বলা হয় না স্কলার বলা হয়? কি বলা হয় না, একটি বস্তু বা পদার্থ যার মাধ্যমে শব্দ বাহিত হয়
তাকে বলা হয় মাধ্যম। একটা মাধ্যমের মাধ্যমে কি হয় না শব্দ বাহিত হয়, কোনো বস্তু বা পদার্থ যার মাধ্যমে শব্দ বাহিত হয় সেটাকে বলছি আমরা মাধ্যম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক, বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতি যার দ্বারা পরিচিত হয় তিনি হলেন ডোবেরিনার, হ্যাকেল, ডারউইন নাকি লিনেনিয়াস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন 4। অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। না বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি বা নামকরণ পদ্ধতি যার দ্বারা পরিচিত হয় তিনি কে, না তিনি লিনেনিয়াস। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক, নিউক্লিয়ার রিয়েক্টরে ব্যবহৃত জ্বালানিটি হলো কি, না পটাশিয়াম, ইউরেনিয়াম, গ্যালিয়াম নাকি গ্র্যামিনিয়াম। কোনটার মাধ্যমে হচ্ছে না ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টরে ব্যবহৃত জ্বালানি, যেটি হচ্ছে অপশন 2। অপশন 2তে আছে, দেখো অপশন 2তে কি রয়েছে না ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টরে ব্যবহৃত জ্বালানি। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে, একটি বাল্ব যদি 100 জুল শক্তি ব্যবহার করে ও 20 সেকেন্ড জ্বলে তাহলে বাল্ব দ্বারা ব্যবহৃত ক্ষমতা কি হবে? পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে এনার্জি বাই টাইম। তাহলে এনার্জি কত? এনার্জি হচ্ছে এখানে 100 জুল। 100 জুল শক্তি ব্যবহার করছে কতটা সময়ে, না এখানে 20 সেকেন্ড সময়ে। ঠিক আছে, তাহলে 5 ওয়াট। 5 ওয়াট। দেখি উত্তর কি বলছে, রেলওয়ে বলছে অপশন 3 5 ওয়াট। তাহলে বাল্ব দ্বারা ব্যবহৃত ক্ষমতা কত হবে, না 5 ওয়াট। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক, একটি অণু গঠনে ব্যবহৃত পরমাণু সংখ্যাকে বলা হয় পারমাণবিকতা, যোজ্যতা, মোলারিটি না নর্মালিটি। একটি অণু গঠনে যে পরমাণুগুলো ব্যবহার করা হয় সেই পরমাণুর সংখ্যাকে কি বলে, না পারমাণবিকতা। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর আমাদের। পরের প্রশ্ন দেখা যাক, ড্যাশ হলো আধুনিক পর্যায়বৃত্ত তালিকার বা পর্যায় সারণীর প্রথম ধাতুকল্প। কোনটা? আমাদের এখানে 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে বোরন। বোরন হচ্ছে আমাদের আধুনিক পর্যায়বৃত্ত তালিকায় বা পর্যায় সারণীর প্রথম ধাতুকল্প। ঠিক আছে, যেটা আছে অপশন 3তে। পরের প্রশ্ন দেখা যাক, তরল অবস্থা থেকে একটি বস্তুর গ্যাসীয় অবস্থায় পরিবর্তনকে কি বলা হয়? বাষ্পীভবন, তরলীকরণ, অম্লীকরণ নাকি ঘনীভবন। কি বলা হয়, না তরল অবস্থা থেকে কোনো বস্তু যখন গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলবো বাষ্পীভবন। কি বলবো? বাষ্পীভবন। দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, যেমন ধরো একটা জল যখন ফুটছে তখন সেটা কি হচ্ছে, বাষ্প হয়ে আকারে উঠে যাচ্ছে, তাহলে কি তরল অবস্থা থেকে সেটা গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হচ্ছে। মার্কিউরাস আয়নের যোজ্যতা। পরের প্রশ্ন বলছে, মার্কিউরাস আয়নের যোজ্যতা হলো কত? মার্কিউরাস আয়নের যোজ্যতা, এর যোজ্যতা কত? এর যোজ্যতা হচ্ছে 1। কত? 1। তাহলে দেখো অপশন 1 বলছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক, আচ্ছা এই কোশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে। ঠিক আছে, রেলের পিডিএফ থেকে আমরা নিয়েছি কোশ্চেনটা এভাবেই ছিল যে ড্যাশ ও ড্যাশ কোষ হলো। তো এখানে উত্তরটা হবে প্যারেনকাইমা ক্লোরেনকাইমা, বাট কোশ্চেনটা কিন্তু ইনকমপ্লিট। ঠিক আছে, এখানে কি কোশ্চেনটা বলছে পুরো কমপ্লিট নেই কোশ্চেনটা। ওকে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন হচ্ছে, ব্রোঞ্জ হলো একটি ধাতুকল্প, অধাতু নাকি সংকর ধাতু। ব্রোঞ্জ কি, না ব্রোঞ্জ হচ্ছে একটি সংকর ধাতু। অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে ব্রোঞ্জে কি কি রয়েছে? ব্রোঞ্জে কি কি আছে? ব্রোঞ্জে আছে তামা প্লাস টিন। তামা ও টিন নিয়ে হচ্ছে ব্রোঞ্জ। ঠিক আছে, যেটা একটি সংকর ধাতু। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে, বিশুদ্ধ জলে গাঢ়ত্ব কি হবে? না OH মাইনাস আয়নের অক্সাইড আয়নের থেকে বেশি হবে, OH প্লাস এবং OH মাইনাস আয়নের সমান থাকে না, OH এবং OH মাইনাস আয়ন সমান থাকে এবং H প্লাস আয়ন ও অক্সাইড আয়নের সমান থাকে। তাহলে কি হবে, না অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, বিশুদ্ধ জলে কি হয়, না H প্লাস OH মাইনাস প্লাস OH মাইনাস, এটা হচ্ছে, তাহলে কি হয় এতে, না হাইড্রোজেন H প্লাস আয়ন
এবং OH মাইনাস আয়ন সমান থাকে। ঠিক আছে, অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে m ভর বিশিষ্ট ভরের একটি বস্তু v বেগে গতি করলে এর ভরবেগ হবে। m ভর বিশিষ্ট একটি বস্তু v বেগে গতি করলে ভরবেগ কি হবে? ভরবেগ সমান হচ্ছে p = mv। ঠিক আছে, তাহলে m কি? আচ্ছা, এখানেই তো ওটাই জানতে চেয়েছে আমাদের যে ভরবেগ কত হবে। ঠিক আছে, m ভর বিশিষ্ট একটি বস্তু এবং v বেগে যদি গতিশীল হয় তাহলে ভরবেগ হবে আমার p = mv। ওকে, তাহলে অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। m ভর বিশিষ্ট ভরের একটি বস্তু v বেগে গতি করলে তার ভরবেগ কি হবে? না, তার ভরবেগ হবে mv। নেক্সট কোশ্চেন দেখা যাক। রাম একটি 75 মিটার লম্বা পুলে সাঁতার কাটছে। সে একদিক থেকে শুরু করে অন্যদিকে যায়, আবার একই রাস্তায় ফিরে এসে 1 মিনিটে 150 মিটার সম্পূর্ণ করে, তাহলে তার গড় দ্রুতি কত হবে? দূরত্ব বাই সময়। এখানে দূরত্ব কত? না, 150 মিটার। কত সময়ে? 1 মিনিটে। 1 মিনিট মানে সেটাকে আমরা সেকেন্ডে ট্রান্সফার করে নিচ্ছি। ঠিক আছে, এখানে দূরত্ব হচ্ছে 150 মিটার আর সময় হচ্ছে 1 মিনিট। ঠিক আছে, তাহলে এটার সাথে যদি কাটি তাহলে 15/6 হচ্ছে 2.5। ঠিক আছে, তাহলে অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 2.5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে গড় দ্রুতি কত হবে? গড় দ্রুতি হবে 2.5 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন কি বলছে? F1 বংশগতিতে ড্যাশ বৈশিষ্ট্য বিদ্যমান এবং স্পষ্টত প্রতীয়মান কি? না অ্যালেলি, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নাকি বংশগতি? তাহলে এটা কি? না প্রকট বৈশিষ্ট্য। F1 বংশগতিতে প্রকট বৈশিষ্ট্য বিদ্যমান এবং স্পষ্টত প্রতীয়মান থাকে। ঠিক আছে, তাহলে অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে নিম্নস্থ কোনটি একটি মৃত ক্ষার ধাতুর উদাহরণ? সোডিয়াম, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম না ম্যাগনেসিয়াম? তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে একটি মৃত ক্ষার ধাতুর উদাহরণ। কি? না ম্যাগনেসিয়াম একটি মৃত ক্ষার ধাতুর উদাহরণ। তাহলে অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এই একটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, এই কোশ্চেনটা বাড়িতে। এছাড়াও আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত অ্যাসপিরেন্ট ফ্রেন্ডদের সাথে আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।